পচা আলু আর ভালো আলু একসাথে সিদ্ধ করছেন। সিদ্ধ আলু অবস্থা দেখেন, এটা কি ভালো আলুর সাথে সিদ্ধ দেওয়ার কথা? আসসালামু আলাইকুম, আইনি পরামর্শে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। এই আইনের আওতায় একজন ভোক্তা হিসেবে আপনার কি অধিকার আছে। আজকের ভিডিওতে আমি বলবো পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতারণার শিকার হলে একজন ভোক্তা কি আইনি সহায়তা বা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন এবং কোথায় কিভাবে তিনি অভিযোগ জানাতে পারবেন। সাধারণ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পণ্য এবং সেবার ক্ষেত্রে প্রযোজ্য। পণ্য বলতে প্যাকেটজাত পণ্য এবং খোলা পণ্যকে বোঝানো হয়। সেবার ক্ষেত্রে আছে পরিবহন সেবা, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিযোগাযোগ, পয় নিষ্কাশন, জ্বালানি, আবাসিক হোটেল বা রেস্টুরেন্ট। এমনকি কখনো হয়েছে যে আপনি দোকান থেকে একটি পণ্য কিনে আনলেন কিন্তু পণ্যের গায়ে প্রস্তুতকৃত তারিখ বা মেয়াদ উত্তীর্ণ তারিখ উভয় অনুপস্থিত। কখনো ভুল প্যাকেটে প্যাকেটজাত করা হয়েছে। অনেক সময় দেখা যায় পণ্যের গায়ে যে সর্বোচ্চ মূল্য লেখা আছে তার থেকে দোকানদার বেশি অর্থ দাবি করছে। সেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটালে আপনার চিকিৎসার ফিজ অনেক বেশি দাবি করছে সরকারি নির্ধারিত মূল্য থেকে। অনলাইন কেনাকাটা তো এখন খুবই জনপ্রিয়, কিন্তু দেখা যাচ্ছে সেখানে প্রতারণার শিকার হচ্ছে ভোক্তারা। কখনো কখনো পণ্য পাচ্ছে না, অনেক দেরিতে পাচ্ছে নির্ধারিত সময় থেকে, কিংবা ওয়েবসাইটে যেই পণ্যের যে বর্ণনা দেওয়া আছে তার সাথে হাতে পাওয়া পণ্যের কোনো মিলই নেই। তাই ভোক্তা অধিকার সম্পর্কে জানতে হবে এবং কিভাবে আইনি পন্থা অবলম্বন করে সঠিকভাবে অভিযোগ করা যায় সেটি সম্পর্কে জানতে হবে। তাহলেই অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব কমবে এবং প্রতারিত ভোক্তার সংখ্যাও কমে যাবে। আজকে একটি ছোট্ট ঘটনা শেয়ার করব। আলামিন সাহেব একজন ঢাকার অধিবাসী। তিনি অনলাইনে একটি ব্র্যান্ডের স্মার্টফোন অর্ডার করেন। ফোনটির মূল্য 17,000 টাকা। কিন্তু ফোনটি যখন তিনি হাতে পান দেখা যায় একটি সস্তা চাইনিজ ফোন। তিনি তখন ডিএনসিআরপি ওয়েবসাইটে অভিযোগ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ডিএনসিআরপি বলা হয় এবং অভিযোগের সাথে এবং লিখিত অভিযোগের সাথে তিনি ফোনের ছবি, রিসিটের ছবি এবং প্যাকেটের ছবিটিও আপলোড করেন। মাত্র 12 কর্মদিবসের মধ্যে ডিএনসিপিআর তার অভিযোগ যাচাই করেন এবং ভোক্তাকে ক্ষতিপূরণ সহ মোবাইল ফেরত দেবার নির্দেশ দেয় এবং কোম্পানিকে জরিমানা করা হয় 25,000 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আপনি কিছু মৌলিক অধিকারের অধিকারী, যেমন নিরাপদ পণ্য ও সেবা পাবার অধিকার, পণ্যের সঠিক তথ্য জানার অধিকার, প্রতারণার শিকার হলে অভিযোগ জানানোর অধিকার, ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। বর্তমানে পণ্য বা সেবার ক্ষেত্রে প্রতারিত হলে খুব সহজেই ভোক্তা অধিকার আইনের আওতায় অভিযোগ দাখিল করা যাবে। সবার হাতে এখন একটি করে স্মার্টফোন আছে। স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গিয়ে ভোক্তা অধিকার ও অভিযোগ অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং খুব সহজেই প্রয়োজনীয় তথ্য দিয়ে অভিযোগটি দাখিল করা যাবে। ভোক্তারা ডিএনসিআরপি পোর্টালে গিয়ে নিজ নিজ সচল মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র দিয়ে প্রোফাইল খুলে সহজেই অধিদপ্তরের কাছে অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরতে পারবেন। এছাড়া ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট ইত্যাদি ইলেকট্রনিক মাধ্যমেও অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগটি আপনি যেভাবেই করেন না কেন তার সাথে অভিযোগকারীর নাম, পিতামাতার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এনআইডি নাম্বার, অভিযুক্ত প্রতিষ্ঠান এবং ঘটনার বিবরণ এবং প্রমাণস্বরূপ পণ্য ক্রয়ের রিসিট, ছবি ইত্যাদি সংযুক্ত করতে হবে। এছাড়া 017777536668 ও 031741212 নম্বরে কল দিয়ে অভিযোগ জানানো যাবে। এরপর তদন্ত শেষে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে যে আর্থিক জরিমানা করা হবে তার 25% অভিযোগকারী ভোক্তাকে ক্ষতিপূরণ বাবদ দেয়া হবে। তবে অভিযোগটি পণ্য কেনার 30 দিনের মধ্যে দায়ের করতে হবে। অনেকের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ দাখিল করা নিয়ে কিছু ভুল ধারণা আছে। আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। অনেকের ধারণা অভিযোগ দিলে তারা অভিযোগ গ্রহণ করে না, কিন্তু এটি সঠিক নয়। ডিএনসিআরপি এখন খুব দ্রুততম সময়ে অভিযোগ গ্রহণ করে এবং ফোন, অ্যাপস, ওয়েবসাইটের মাধ্যমে রেসপন্স করে। এভাবে প্রতি মাসে হাজার হাজার কেসের নিষ্পত্তি হয়ে থাকে। অনেকের ধারণা বড় বড় কেসের ব্যাপারে শুধুমাত্র সমাধান পাওয়া যায়। আসলে ব্যাপারটি তা না। 100 টাকার কেসের ক্ষেত্রেও সমাধান পাওয়া যায়। ডিএনসিআরপি স্থানীয় লোকাল দোকান থেকে শুরু করে বড় কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 2019 সাল থেকে এ পর্যন্ত ভোক্তার স্বার্থে কাজ করে আসছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী ভেজাল পণ্য বিক্রয়, মিথ্যা বিজ্ঞাপন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিপণন, অনুমোদনহীন ও মোড়কবিহীন পণ্য সরবরাহ, মূল্য তালিকা প্রদর্শনের ব্যর্থতা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য আদায়, ক্ষতিকারক দ্রব্য মিশ্রণ, ওজনের কারচুপি, নকল উৎপাদন এবং ভোক্তার জীবন বা নিরাপত্তা বিপন্ন করে এমন কোনো কাজ, এ সকল কিছু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অন্তর্ভুক্ত হবে। সকল অপরাধের জন্য আইনটি দণ্ডের বিধান রেখেছে। দণ্ডের পরিমাণ অপরাধের ধরন ও গুরুত্ব অনুসারে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড পর্যন্ত হতে পারে। এই আইনের আওতায় সকল অপরাধসমূহ আপোষযোগ্য, জামিনযোগ্য এবং আমলযোগ্য অপরাধ। এই আইনের অধীনে ভোক্তা অধিকার বিরোধী অভিযোগে কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রথম শ্রেণীর বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি মামলা দায়ের করা যাবে না। ভোক্তা বা অভিযোগকারী মহাপরিচালক বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমোদিত কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করতে হবে। তামাদি আইনে যা কিছুই থাকুক না কেন, ধারা 60-এর অধীনে অভিযোগ দাখিলের 90 দিনের মধ্যে অভিযোগপত্র না দেওয়া হলে ম্যাজিস্ট্রেট সেই অপরাধের বিচার আমলে নেবেন না। ভোক্তা অধিকারে কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা চলাকালীন সময়ে বা মামলার রায় হয়ে গেলেও ভোক্তা ইচ্ছা করলে তার বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন। এক্ষেত্রে ভোক্তা ক্ষতিপূরণ হিসাবে 5 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এ ধরনের মামলা সাধারণত যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা হয়ে থাকে। ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে এর প্রয়োগ খুবই কম। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় প্রতারিত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং সেই জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে এবং 25% টাকা ভোক্তা ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছে এবং সেই অসাধু ব্যবসায়ী পুনরায় ভোক্তাকে ঠকাচ্ছে, কারণ শুধুমাত্র জরিমানা দিয়েই সে পার পেয়ে যাচ্ছে। ভোক্তা অধিকার আইন সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের সচেতনতাই আইনটিকে বাস্তবায়ন করতে সাহায্য করবে এবং আমাদেরকে প্রতারণার হাত থেকে সুরক্ষিত রাখবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানাবেন এবং কন্টেন্টটি আপনার বন্ধু, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। এর গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এছাড়া নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্কটি দেওয়া থাকবে। আপনাদের কোনো আইনি জিজ্ঞাসা থাকলে বা পরামর্শ দরকার হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন।